হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতে অনুশীলনী 1.2 যেখানে মোট আছে প্রশ্ন 3টা। এই ভিডিওর মধ্যে আমরা 1 আর 2 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 3 ভিডিও ডেসক্রিপশনে আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 1 কি তাকাছে দেখো যে নিচের উক্তিগুলো সত্য না অসত্য বলো, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তো তিনটা রোমান 1 2 3 প্রশ্ন আছে, তিনটার মধ্যে এক নম্বরটা হচ্ছে যে প্রত্যেক অপরিমেয় সংখ্যা একটি বাস্তব সংখ্যা। তো অনুশীলনী 1.1 আমরা করার সময় আমরা পাইছিলাম যে পরিমেয় সংখ্যা কারে হয়। তো এই অনুশীলনটা আমরা সমাধান করবো অপরিমেয় সংখ্যা কারে হয় এটা জানিয়ে তারপরে আমরা এই দুইটা 1 নম্বর 2 নম্বর সমাধান করবো। চলো আমরা শুরু করি। এই অনুশীলনের অঙ্কগুলো তো আমরা সমাধান করার আগে আমরা জানিলাই যে পরিমেয় সংখ্যা এবং অপরিমেয় সংখ্যা কারে হয়, এবং তার লগে আরেকটা আছে কথা বইয়ের মধ্যে আছে যে বাস্তব সংখ্যা কারে হয়, ঠিক আছে। তো এই তিনটা জিনিস আমরা জানলে এই অনুশীলনটা করতে একদম সহজ হইব, ঠিক আছে। তোমরা দেখো, তো পরিমেয় সংখ্যা কারে হয়। পরিমেয় সংখ্যা আমরা অনুশীলন 1.1 করার সময় পাইছিলাম যে সংখ্যাগুলোর পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। কিউ কোনো সময় 0 হইতে পারতো না, বুঝছো। অপরিমেয় হয়েছে যে সংখ্যাগুলোর তার পরিমেয় সংখ্যার বিপরীত, মানে যেগুলোর পি বাই কিউ আকারে লেখা যায় না, ঠিক আছে। একদম সিম্পল কথা মনে রাখবা। বাস্তব সংখ্যা হয়েছে পৃথিবীর মধ্যে যত সকল ধরনের সংখ্যা আছে, যেমন সেটা স্বাভাবিক সংখ্যা হইতে পারে, পূর্ণ সংখ্যা হইতে পারে, পরিমেয় হইতে পারে, অপরিমেয় হইতে পারে, যৌগিক হইতে পারে, মৌলিক হইতে পারে, যুগ্ম হইতে পারে, অযুগ্ম হইতে পারে, ঠিক আছে। এই সব সংখ্যাগুলোর আমরা করতে পারি বাস্তব সংখ্যা। তো এখানে দেখো অপরিমেয় সংখ্যা কারে হয়, যেগুলোর পি বাই কিউ আকারে লেখা যায় না। বাস্তব সংখ্যা হলো পৃথিবীর মধ্যে সব ধরনের সংখ্যা, এটা গুলোর আমরা কি তা করতে পারি বাস্তব সংখ্যা। অতটুকু ক্লিয়ার হয়েছে। এখন কোয়েশ্চেন নাম্বার 1 এর রোমান 1 হয়েছে কি তা দেখো যে প্রত্যেক অপরিমেয় সংখ্যা একটি বাস্তব সংখ্যা। তো আমি বাস্তব সংখ্যা কি হচ্ছে যে সংখ্যাগুলোর আমরা পি বাই কিউ বাস্তব সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা, যেমন এটা স্বাভাবিক সংখ্যা হইতে পারে, তারপর পরিমেয় হইতে পারে, অপরিমেয় হইতে পারে, পূর্ণ সংখ্যা হইতে পারে, যুগ্ম সংখ্যা হইতে পারে, অযুগ্ম সংখ্যা হইতে পারে, যৌগিক সংখ্যা হইতে পারে, তারপরে মৌলিক সংখ্যা হইতে পারে। যত সকল সংখ্যা আছে সবগুলো আমরা কি থাকবো বাস্তব সংখ্যা। আমার প্রশ্নের মধ্যে হচ্ছে যে শুধু প্রত্যেকটা কিতা আছে পরিমেয় সংখ্যার, প্রত্যেক অপরিমেয় সংখ্যার আমরা বাস্তব সংখ্যা হইতে পারি। প্রত্যেক অপরিমেয় মানে অপরিমেয় সংখ্যা যতগুলো আছে সবগুলো আমরা বাস্তব সংখ্যা হইতে পারি, এটা সত্য। কিন্তু কিন্তু পরিমেয় অপরিমেয় সব সংখ্যারে মিলাই আমরা কিতা হইতে পারি বাস্তব হইতে পারি, কিন্তু আমরা হচ্ছে প্রত্যেক অপরিমেয় সংখ্যা বাস্তব সংখ্যা হইব, তার মানে এটা সত্য। তার আগে তোমরা পরীক্ষা যেহেতু এখন জানো, পরীক্ষার মধ্যে সবসময় এমসিকিউ কোয়েশ্চন হয়। এমসিকিউ অর্থাৎ এ বি সি ডি 4টা অপশন দেওয়া হইব, এই 4টার মধ্যে উত্তর দেওয়া হইব, তোমরা কইব নিচের কোনটা শুদ্ধার্থ। অর্থাৎ তোমার যে পরীক্ষার প্রশ্ন হয় যে অপরিমেয় সংখ্যা নিচে দেওয়া কোনটা আছে, মনে করো একটা আছে √3, √4 আছে, √9 আছে আর √16 আছে, এখানের মধ্যে অপরিমেয় কোনটা কইবা। তো আমরা জানতে লাগবো অপরিমেয় কোনটা। √3 হচ্ছে সব থেকে, মানে এখানে অপরিমেয় সংখ্যা। যদি সংখ্যার মধ্যে থাকা সব থেকে ছোট অপরিমেয় সংখ্যা কোনটা, এটা হচ্ছে গিয়ে তোমরা মনে রাখবা √2, ঠিক আছে। তো অপরিমেয় সংখ্যার যদি 5টা উদাহরণ দাও, তো তোমরা লিখবা √2 লিখবা, √3 লিখবা, √5 লিখবা, √6 লিখতে পারো, √7 লিখতে পারো, ঠিক আছে। এরকম শুধু 4 9 16 এরকম সংখ্যা বাদ দিয়ে, কেন? কারণ 4 এর বর্গমূল যাব 2, 2 নিচে কিছু নেই মানে 1 আছে, 9 এর বর্গমূল হলো 3, 3 নিচে কিছু নেই মানে 1 আছে। তো এই সবগুলো কি হয় পরিমেয় হয়ে যায়। তো অপরিমেয় সংখ্যা যদি আমার হয় তাহলে আমি এরকম লিখতে পারি, ঠিক আছে, বুঝছো আশা করি। এখন আমরা চলো আনসার সমাধান করলে সমাধান হয়েছে গিয়া যে কোয়েশ্চেন নাম্বার 1 এর রোমান 1 এ হয়েছে আনসার দিয়ে লিখবা যে সত্য, ঠিক আছে। সত্য কেন? উক্তির সত্য মানে প্রত্যেক অপরিমেয় সংখ্যার বাস্তব সংখ্যা আমরা কইতে পারি। তো সত্য দিয়া কারণ দিয়া লাগবে, কারণ সকল পরিমেয়, কারণ উত্তরের সাপেক্ষে যুক্তি দেখান লাগে কইছে, তো আমরা যুক্তিটা লিখিয়ে দিতে লাগবে। সকল পরিমেয় এবং অপরিমেয় সংখ্যার সংহতিকেই বাস্তব সংখ্যা বলা হয়। বাস্তব সংখ্যা বলে বা বলা হয়, ঠিক আছে, বুঝছো আশা করি। রোমান 2 কিতা কইছে দেখো, রোমান 2 তোমরা সলিউশন দিবা বা আনসার দিতে পারো, আনসার দিয়ে লিখতে পারো, ঠিক আছে। রোমান 2 এর মধ্যে কইছে যে প্রত্যেক সংখ্যারেখার প্রত্যেকটি বিন্দু √m আকার বিশিষ্ট, যেখানে m একটি স্বাভাবিক সংখ্যা। তো সংখ্যারেখার প্রত্যেকটা বিন্দু কথার অর্থ কিতা, সংখ্যারেখা এরকম লিখি আমরা। তো এখানে 0 0 ডান দিকে সবসময় ধনাত্মক সংখ্যা থাকে, যেগুলো অখণ্ড সংখ্যা, বা 1 2 3 4 এরকম ডট ডট দিয়ে থাকবে অসীম সংখ্যক সংখ্যা, মানে যত রেখা লম্ব বা বিন্দু বার করবো তত সংখ্যা লিখতে পারি। ঠিক এরকম 0 বাম দিকে লিখতে পারি -1 -2 -3 এরকম ডট ডট করে দিয়া।
আমার এই প্রশ্নের মধ্যে হচ্ছে যে সংখ্যা রেখার প্রত্যেকটি বিন্দু কত অর্থ কিতা এই বিন্দুগুলা কি আছে প্রত্যেকটি বিন্দুর মধ্যে সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যা আছে তো সংখ্যার মধ্যে হচ্ছে যে রুট এম আকার বিশিষ্ট মানে এই সংখ্যাগুলো সবগুলো আমরা রুট দিতে পারি মানে এটার রুট 1 লিখতে পারি রুট 2 লিখতে পারি রুট 3 রুট -2 রুট -3 এরকম লিখতে পারি তারপরে হচ্ছে যেখানে এম একটি স্বাভাবিক সংখ্যা তো এখানে যে রুটের মধ্যে যে এমটা থাকবে এম মানে কি প্রত্যেকটা সংখ্যা কেতা লাগে প্রত্যেকটা সংখ্যা কারণ প্রশ্নের মধ্যে হচ্ছে প্রত্যেকটা বিন্দু তো প্রত্যেকটা বিন্দু মানে প্রত্যেকটা সংখ্যার কথা কইছে প্রত্যেকটা সংখ্যা এম রে আমি স্বাভাবিক সংখ্যা হইতে পারমু কি না মানে এখানে কইছে এম একটা স্বাভাবিক সংখ্যা মানে এগুলো আমরা স্বাভাবিক সংখ্যা হইতে পারমু না পারতাম না কেন পারতাম না কারণ হচ্ছে গিয়া যে জিরোর ডান দিকে 1 2 3 এই সংখ্যাগুলো অর্থাৎ জিরো ছাড়া যে সংখ্যাগুলো আছে অসীম সংখ্যক সংখ্যা 1 থেকে সবগুলো আমরা স্বাভাবিক সংখ্যা কই প্রশ্নের মধ্যে কইছে প্রত্যেকটা বিন্দু মানে ওই ঋণাত্মক সংখ্যাগুলো জিরো এবং এই সব সংখ্যাগুলো এম এই এমটারে আমরা স্বাভাবিক সংখ্যা হইতে পারতাম না কেন পারতাম না কারণ ঋণাত্মক সংখ্যাগুলোরে আমরা এম স্বাভাবিক সংখ্যা হিসেবে গণ্য করতে পারি না বুঝছো আশা করি তো রোমান 2 দিয়া দিলে অসত্য কারণ দিলেই ভাই যে ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলিকে রুট এম আকারে লিখতে পারি লিখতে পারি কিন্তু কিতার লাগে কিন্তু হইছে গিয়া যে ঋণাত্মক সংখ্যাগুলোরে আমরা স্বাভাবিক সংখ্যা কইতে পারি না ঠিক আছে রুট এম মাইনাস এম কে স্বাভাবিক সংখ্যা লেখা যায় না সংখ্যা হিসাবে লেখা যাবে না বা যায় না তোমরা লিখতে পারো ঠিক আছে আমি কইছি যেটা লিখছি এখানে তোমরা যদি লেখা বুঝতে অসুবিধা হয় তোমরা লিখে লইবা আমি যখন কইয়া যাই ঠিক আছে রোমান 3 থেকে তা কইছে 1 নম্বরে আনসার বা সলিউশন তোমরা এগুলা দেখিয়া কনফিউশন হয় না ঠিক আছে কনফিউশন কেন না কারণ এখানে আনসারও দিতে পারো সমাধানও দিতে পারো সলিউশনও দিতে পারো তোমরা যেটা সুবিধা হয় এটা পরীক্ষা লিখতে পারবে কোশ্চেন নাম্বার রোমান 3 কইছে যে প্রত্যেক বাস্তব সংখ্যা একটি অপরিমেয় সংখ্যা তো প্রত্যেক বাস্তব সংখ্যা কারে হয় বাস্তব সংখ্যা হইল সেটা পরিমেয় হইতে পারে অপরিমেয় হইতে পারে স্বাভাবিক হইতে পারে পূর্ণ সংখ্যা হইতে পারে আমি আগেও কইছি তো আমার হচ্ছে প্রত্যেকটা বাস্তব সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যার মধ্যে অনেক প্রকার সংখ্যা আছে সবগুলোর আমরা অপরিমেয় হইতে পারি কি না কইছে অপরিমেয় হওয়া যায় প্রশ্নের মধ্যে কইছে এটা সম্ভব না হইতে পারি না কেন পারতাম না কারণ আমরা জানি পরিমেয় অপরিমেয় সংখ্যারে আমরা বাস্তব সংখ্যা হইতে পারবো কিন্তু বাস্তব সংখ্যারে আমরা সবগুলোরে অপরিমেয় পরিমেয় হইতে পারতাম না তো এটাও লেখমু যে অসত্য কারণটা হচ্ছে যে সকল পরিমেয় এবং অপরিমেয় সংখ্যার সংহতিকেই বাস্তব সংখ্যা বলা হয় ঠিক আছে এটা যে কোয়েশ্চন নাম্বার 1 এর রোমান 1 2 3 এর आंसर আমি দিলাইছি কোয়েশ্চন নাম্বার 2 টা কি তা কইছে আমরা দেখিলে আগে কোয়েশ্চন নাম্বার 2 এর মধ্যে কইছে দেখো তোমরা হয়তো বই নিয়ে দেখতেছো বই নিয়ে দেখলে সুবিধা হবে তোমরা বইয়ের মধ্যে অঙ্ক আছে বইয়ের মধ্যে আছে যে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল কি অপরিমেয় সংখ্যা হয় তো সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা হতার অর্থ কি তা অখণ্ড সংখ্যা কই লিখি আমরা 0 মানে সংখ্যা রেখা লিখি 0 0 ডান দিকে 1 2 3 4 5 6 এরকম অসীম সংখ্যক সংখ্যা থাকবে 0 এর বাম দিকে থাকবে -1 -2 -3 -4 -5 ডট ডট অসীম সংখ্যক সংখ্যা থাকবে প্রশ্নের মধ্যে কইছে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা কোনগুলো আছে 1 থেকে ধরে সব সংখ্যা অসীম সংখ্যা এই সবগুলার বর্গমূল কি অপরিমেয় সংখ্যা মানে এই সব সংখ্যাগুলোর বর্গমূল করলে আমরা কি অপরিমেয় সংখ্যা পাই কিনা দেখো √1 করলে আমরা বর্গমূল √1 এর বর্গমূল হলো 1 √2 এর বর্গমূল হলো 1.41 ঠিক আছে √3 এর বর্গমূল হলো তোমরা জানো এরকম দশমিক একটা সংখ্যা আইব √4 এর বর্গমূল হলো 2 অর্থাৎ এই সবগুলো সংখ্যার মধ্যে দেখো যদি বর্গমূল করি প্রথমটা সংখ্যা বর্গমূল এটা পরিমেয় না অপরিমেয় এটা অপরিমেয় সংখ্যা কেন পরিমেয় কারণটা নিচে কিছু নেই মানে 1 আছে তো p/q আকার আছে এটা তো অপরিমেয় এটা
এটা আইব অপরিমেয় কিন্তু √4 এর বর্গমূল কত আইব 2 তো 2 নিচে কিছু না মানে 1 আছে এটা আছে পরিমেয় অর্থাৎ ধনাত্মক অখণ্ড সংখ্যা যে আছে সংখ্যা রেখায় সব সংখ্যাগুলোর যদি বর্গমূল করি আমরা এটা পরিমেয় পাইতে পারি অপরিমেয় পাইতে পারি ঠিক আছে তো আমার প্রশ্নের মধ্যে কইছে অপরিমেয় সংখ্যা তো আমরা লিখবো যেটা অপরিমেয় সংখ্যা না যদি না হয় প্রশ্নের মধ্যে কইছে যদি না হয় তবে এমন একটি উদাহরণ দাও যার বর্গমূল পরিমেয় সংখ্যা তো এমন কয়েকটা উদাহরণ আমরা দিতাম যার বর্গমূল একটি পরিমেয় সংখ্যা তো উদাহরণ দিলেই আমরা বুঝছো আশা করি কিভাবে করব তো কোশ্চেন নাম্বার 2 দিয়া তোমরা লিখবা যে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল অপরিমেয় নয় ঠিক আছে অপরিমেয় নয় বুঝছো আশা করি কারণ দিলেই ভাই কারণ উদাহরণ দিলেই ভাই যেমন উদাহরণ কি দিতে পারে উদাহরণ দিতে পারি √4 যেমন আছে মনে করো √1 বর্গমূল হলো 1 √4 এর বর্গমূল হলো 2 √9 এর বর্গমূল হলো 3 সবগুলো কি হয় পরিমেয় বাকি সবগুলো অপরিমেয় প্রশ্নের মধ্যে সবগুলো কি অপরিমেয় হয় যদি অপরিমেয় না হয় কেন উদাহরণ দেখাও উদাহরণটা দিলাইছি তো কোশ্চেন নাম্বার 2 আমরা সমাধান করে লাইছি বুঝছো আশা করি যদি কোনো ডাউট থাকে ভিডিও ডেসক্রিপশনে নিশ্চয়ই জানাইবা কেমন লাগছে ভিডিওটা এটাও জানাইবা ঠিক আছে কোনো ডাউট থাকলে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব 100 বার যাই হোক question number 1 to করছি question number 3 video description link আছে দেখলে so that's all for today see you in the next video bye